ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। আজ আমরা দশম অধ্যায় বিভূতি যোগ শুরু করছি। তার প্রথম শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকম ময়া। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তাৎপর্য। ভগবান নবম অধ্যায় সমাপ্ত করলেন একটি বহু গুরুত্বপূর্ণ শ্লোক দিয়ে। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু। প্রথম শব্দটি মন্মনা, সব সময় আমার চিন্তায় বিভোর হও, আমার উপরে ধ্যান করো। এখন অনেকে প্রশ্ন করতে পারে, কিভাবে ভগবানের উপর সবসময় ধ্যান করা যায়? তাই এই দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান নবম অধ্যায়ের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব সম্বন্ধে বলছেন। এই শ্লোকে ভগবান বলছেন, শৃণু মে, শ্রবণ করো, আমার কথা শ্রবণ করো। ভগবান শ্রবণের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, কারণ শ্রবণের মাধ্যমেই আমরা ভগবানের দর্শন করতে পারি। তাছাড়া আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। ভগবান আরও বলছেন, আমি আগে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। ভগবান নিজের কথা নিজে না জানালে আমরা জানব কেমন করে? কোনো গবেষণার দ্বারা তো আর ভগবানকে জানা যায় না। তাই ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে বা শাস্ত্র থেকে আমাদের শ্রবণ করতে হবে। ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন যে যিনি সর্বতোভাবে সরৈশ্বর্যপূর্ণ, মানে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরও গুরুতর জ্ঞান প্রদান করেছেন। আগে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি ও তাদের প্রক্রিয়ার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি দৃঢ় ভক্তির প্রতিষ্ঠাকল্পে তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। আমরা যদি সারাদিন ভগবানের কথা শুনি, তাহলে আমাদের মধ্যে বিশ্বাস দৃঢ় হবে, ভক্তি দৃঢ় হবে। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। ভক্ত সঙ্গে আমরা যত মিশব, তাদের মুখ থেকে শুনব, তত আমাদের মধ্যে বিশ্বাস দৃঢ় হবে। তার ফলে আমাদের ভক্তিও বৃদ্ধি পাবে। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন। সবাই কি ভক্ত সঙ্গে মিশতে পারে? তাদের ভালো নাও লাগতে পারে।
অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা ভগবান অর্জুনের সাথেই আলোচনা করছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান জানাবেন কিভাবে তাকে জানা অত সহজ কাজ নয়, সেই সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।